বছরের শুরুতেই ক্রমেই বাড়ছে শীতের দাপট। এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা ও পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী খায়রুজ্জামান সেতু এবং রাশেদুজ্জামান বাবু। শুরুতেই যাচ্ছি আমরা বাবুর কাছে পঞ্চগড়ে। বাবু, শীতে ছিন্নমূল ও শ্রমজীবীদের দুর্ভোগ কতটা বেড়েছে বিস্তারিত জানাবেন। শুভ সন্ধ্যা আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে পঞ্চগড়ের শীত মানে অন্যরকম একটি আবহাওয়া তৈরি করে। প্রতি বছরেই কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পঞ্চগড়ে বিরাজ করে। এই শীত ঋতুতেও কিন্তু আসলে ব্যতিক্রম নয়। এই শীত ঋতুতে আসার পরেই কিন্তু আমরা দেখেছি যে দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা যে রেকর্ড, সেই রেকর্ডটি কিন্তু আসলে পঞ্চগড়ে হয়েছে। আমরা যদি বলি যে আপনি জনদুর্ভোগের কথা বলছিলেন, যে আসলে পঞ্চগড়ে শীত এলেই কপালে ভাঁজ পড়ে যায় অসহায় যারা নিম্ন আয়ের মানুষ, যারা দিনে আনে দিনে খায়, এমন মানুষদের কপালে কিন্তু ভাঁজ পড়ে যায়। আমরা যদি আপনাকে দেখাতে চাই যে পঞ্চগড়ের অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। এর পাশাপাশি কিন্তু শ্রম বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। বিশেষ করে না বললেই নয়, শতকরা ৭৫% মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। এর পাশাপাশি চা শ্রমিক, বালু শ্রমিক এবং পাথর শ্রমিক, যারা এই কনকনে শীত অপেক্ষা করে কিন্তু আসলে ভোরবেলায় ছুটে যায় তারা কাজে, অর্থাৎ চা বাগানে, বালু বহালে এবং পাথর, অর্থাৎ নদী থেকে যে পাথর উত্তোলন করে সেই পাথর তুলতে কিন্তু তারা চলে যায়। আমরা দেখেছি যে এই শীত আসলেই তাদের কিন্তু যে দুর্ভোগ সেটি শুরু হয়ে যায়। আর এর পাশাপাশি যদি আপনাকে বলি যে পঞ্চগড়ে কিন্তু আসলে শীতজনিত রোগে, অর্থাৎ গতকালকে থেকে কি যদি ধরি বছরের শুরুতেই কিন্তু আসলে কনকনে শীত, হাড় কাঁপানো যে শীত সেটি কিন্তু পড়েছে। অর্থাৎ পঞ্চগড়ের মানুষ কিন্তু এখন টের পেতে শুরু করেছে যে আসলে পঞ্চগড়ের শীত লেগেছে। এতদিন আসলে শীত তেমন মনে না হলেও কিন্তু গতকালকে থেকে আসলে আজকে পর্যন্ত শীতের যে তীব্রতা সেটি দেখা দিয়েছে। বিশেষ করে জানাই যে আসলে পঞ্চগড়ের শীতটি সাধারণত 2 মাস আগে থেকে শুরু হয় এবং বিদায় নয় 1 থেকে 1.5 মাস পরে। আমরা যদি কথা বলতে চাই একজন এখানকার, আপনার কাছে জানতে চাই যে পঞ্চগড়ের শীতটি কেমন লাগে বর্তমানে? কেমন? অনেক বেশি শীত, শীতে বের হওয়া যায় না বাড়ি থেকে। সবচেয়ে বেশি কষ্টকর বয়স্ক লোক এবং বাচ্চাদের। যারা এই যে গরিব মানুষ কাজে যেতে পারে না শীতের জন্য, শীতের কাপড় পর্যাপ্ত নাই এবং পর্যাপ্ত শীতের কাপড় বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমি। শুনছিলাম আমরা একজন বাসিন্দার কাছে পঞ্চগড়ে, তিনি বলছিলেন যে আসলে শীতের পর্যাপ্ত নয়, অর্থাৎ জেলা প্রশাসন থেকে প্রায় 33,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, যেটি কিন্তু এই জেলার জন্য যথেষ্ট নয়। এর পাশাপাশি যদি আমরা দেখি যে আসলে সকাল থেকে হেডলাইট জ্বালিয়ে কিন্তু আসলে গাড়িগুলো চলাচল করছে। এর পাশাপাশি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে দেখছি যে ফুটপাতে দোকান বসেছে অনেকেই, যারা পসরা সাজিয়ে বেচেছে পুরাতন কাপড়ের। এখানে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু আসলে একটি শীতবস্ত্র কেনার জন্য এখানে ভিড় করছে। এর পাশাপাশি আমরা যদি বলি যে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে শীতজনিত যে রোগ, সেই রোগগুলো কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে, যেই কারণে ডাক্তার এবং নার্সরা কিন্তু হিমশিম খাচ্ছে। এদিকে কিন্তু আসলে যারা বিত্তবান রয়েছে, যারা সরকারিভাবে শীতবস্ত্র ক্রয় করছে, তাদের কাছে দাবি রেখেছে যে আসলে যারা দানবীর তাদের কাছে দাবি রেখেছে যে এখনই শীত যেহেতু কঠিন হয়ে দাঁড়িয়েছে, এখনই যারা শীতবস্ত্র দিবে তারা যেন এই সময় শীতবস্ত্র এনে অসহায় মানুষের কাছে তুলে দেয়, এটুকু দাবি রেখেছে স্থানীয় যারা সচেতন মানুষ। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। শীতের পরিস্থিতি জানার জন্য চুয়াডাঙ্গা থেকে আমার সাথে যুক্ত রয়েছে সেতু। আমি চলে যাচ্ছি সেতুর কাছে। সেতু, আপনার জেলার সার্বিক পরিস্থিতি কি শীতের, আপনি জানাবেন। ধন্যবাদ বাবু। আপনি পঞ্চগড় সম্পর্কে যেমনটি বলছিলেন, চুয়াডাঙ্গার অবস্থা কিন্তু ঠিক একই ধরনের বলা যেতে পারে। তা মানে পার্থক্য কিছুটা নাই, তবে পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে মাঝখানে কিছুদিন শীত কিংবা ঠান্ডা যেটাই বলেন না কেন আপনি, সেটা বিরতি দিয়ে আবার কিন্তু আজকে থেকে শুরু হয়েছে চুয়াডাঙ্গাতে শীত বলা যেতে পারে। শীত জেকে বসেছে নতুন করে, কারণ আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা সারা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রার ভিতরে সর্বনিম্ন হওয়ার পর আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু আজকে সকাল 6টা পর্যন্ত কিন্তু কোনো প্রকার কুয়াশার দেখা ছিল না চুয়াডাঙ্গার আকাশে। তবে 6টা থেকে 7টা পর্যন্ত কিংবা 8টা পর্যন্ত বলা যেতে পারে ঘন কুয়াশা না, হালকা কুয়াশায় ঢেকেছিল চুয়াডাঙ্গার চারিপাশ। সেক্ষেত্রে তো এই সময় সকালের সময়টা কিন্তু খেটে খাওয়া দিন মজুর যারা আছে তারা কিন্তু খুবই দুর্ভোগ পোহাতে হয়েছে। এবং আবহাওয়া অফিস আমাকে যেমনটা জানিয়েছে যে আগামীকাল এবং পরশু দিন এই যে তাপমাত্রা পার
পারদ কিন্তু আরো নিচের দিকে নামবে বলা যেতে পারে। অর্থাৎ আজকেই কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু মৃদু শৈত্য প্রভাব হয়ে যাচ্ছে। তার মানে আগামীকালকে এবং পরশুদিনও এই তাপমাত্রা পারদ কমতে থাকবে এবং এটা অব্যাহত থাকবে বলা যেতে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। আমি যেটু আপনাকে আরো জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু এই শীতে কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষ। কারণ তারা কিন্তু একেবারেই হচ্ছে কাজকর্ম পাচ্ছে না বলা যেতে পারে। শুধু তাই না, তারা কিন্তু শীত বস্ত্রের অভাবে কিন্তু একেবারে নাজেহাল অবস্থা। কারণ চুয়াডাঙ্গাতে কিন্তু এই যে প্রথম যে চালানের যে শীত বস্ত্র এসেছিল সেটা কিন্তু ইতিমধ্যেই জেলা প্রশাসন 4টি উপজেলায় ভাগ করে দিয়েছে এবং সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু হচ্ছে বিতরণ করা শেষ হয়ে গেছে। এখন কিন্তু জেলা প্রশাসনের হাতে সরকারের পক্ষ থেকে কিন্তু আর কোনো যে কম্বল কিংবা শীত বস্ত্র থাকার কথা সেটা কিন্তু আর নাই। অতএব আমরা কিন্তু চুয়াডাঙ্গাতে যে পরিমাণ শীত বস্ত্র বিতরণ হয়েছে সেটা যে খুব বেশি হয়েছে এটা বলা যেতেই পারে। অতএব যে শীত বস্ত্র কিংবা কম্বল যে চাহিদা সেটা বলা যেতে পারে চাহিদা তুলনায় খুবই অপ্রতুল চুয়াডাঙ্গাতে বিতরণ হয়েছে। তবে জেলা প্রশাসন যে আশার বাণী আমাকে জানিয়েছে সেটা হচ্ছে কিন্তু তিনি আবারও চাহিদা দিয়েছে। তিনি আশা করছে খুব শীঘ্রই শীত বস্ত্র কিংবা কম্বল যেটা হোক না এখানে সরকারের পক্ষ থেকে পাবে এবং মাত্রই তিনি কিন্তু বিতরণ করবে বলে আমাকে জানিয়েছে। আমি যদি হাসপাতালের চিত্র একটি বলে থাকি সেটা কিন্তু এই শীতজনিত কারণে কিন্তু মানে শিশু এবং বৃদ্ধরা খুবই বেশি অসুস্থ হচ্ছে। এর ভিতরে কিন্তু শিশুরা কিন্তু বিশেষ করে রোটা ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। আমি যদি কৃষকের কথা বলি তারা আমাকে জানিয়েছে এখন কিন্তু বোরো মৌসুম চলছে। এই বোরো মৌসুমে কিন্তু তারা বীজ তালা কিন্তু রোপণ করেছে এবং এটা কিন্তু হচ্ছে একেবারে শেষ পর্যায়ে। এখন যদি কুয়াশার পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছে ন্যান্সি। সেতু আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে বাবু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।